আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী একতা জিন্দাবাদ। এই অন্যায় আপনাদের বিরুদ্ধে আদিবাসীরা লড়ছে, লড়বে। ছেড়ে আমরা মানছি না, মানবো না। ও আদিবাসীদেরকে কোনোভাবে এসটি সূত্রে সামিল হতে দিচ্ছি না, দেব না। আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী একতা জিন্দাবাদ। জোর করে এসটি তালিকায় কোনোভাবে সামিল করা যায় না, যাবে না, যাবে না। আমরা যারা রয়েছেন এই মুহূর্তে এই ধর্মঘটের আন্দোলনে, তাদের সঙ্গে আমরা বিস্তারিত জেনে নেব। আচ্ছা, কি বিষয় নিয়ে আপনাদের এই 12 ঘন্টার ডাক, বন্ধের ডাক? দীর্ঘদিন আগেই আমাদের এই বন্ধ ঘোষিত বন্ধ, জোরপূর্বক কোনো বন্ধ নয়। আমাদের পশ্চিমবঙ্গে থাকা 40টি আদিবাসী জাতির মানুষ ষড়যন্ত্রের শিকার, রাজনৈতিক ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র বর্তমানে রাজ্য সরকার, কেন্দ্রে আমাদের বিরোধীদের অবস্থান করছে এবং কেন্দ্রের যে সরকার চালাচ্ছে, সবাই মিলেই ষড়যন্ত্র করেই আজকে একটা ভেতর ঘরের মধ্যে আদিবাসীদেরকে শোষণ করার ব্লুপ্রিন্ট তৈরি হতে যাচ্ছে। কি সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিআরআই রিপোর্ট, যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 3 বার পাঠিয়েছে, সেই সিআরআই রিপোর্ট ফেরত এসছে। অর্থাৎ কেন্দ্র মনে করে কুর্মী জনজাতিকে কোনোভাবেই আদিবাসী সূচিতে সামিল করা যাবে না। যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেগুলো ফেল করে যাচ্ছে। কিন্তু কুর্মী জনজাতির মানুষ এইটাকে ভোট ব্যাংকের ভয় দেখিয়ে রাজ্য সরকারকে বাধ্য করার চেষ্টা করছে, যাতে করে যেগুলো ফেরত আসছে সেইগুলো না দিয়েছে সেইগুলো হ্যাঁ করে পাঠানো হয়। অর্থাৎ যা অনৈতিক, অসাংবিধানিক বলে আমরা মনে করি, তাই আজকে আমরা পথে নেমেছি। সাথে আদিবাসী বিপ্লবীদেরকে হাইজ্যাক করা, আদিবাসীদের লড়াইগুলোকে হাইজ্যাক করা, যা আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কোথাও দেখা যায়নি। চানকু মাহাতো সাঁওতাল বিদ্রোহের বিপ্লবী, ইতিহাসের পাতায় দেখা যায়নি রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহের বিপ্লবী, যা ওদেরকে আজকে প্রজেক্ট করছে, হাইজ্যাক করার চেষ্টা করছে সাঁওতাল বিদ্রোহকে এবং চুয়ার বিদ্রোহকে। যার জন্যে আদিবাসী জগতের মানুষ আজকে এই তপ্ত রোদে কালো পিচের উপরে 40 ডিগ্রি তাপমাত্রায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে। আমাদের রাজ্য সরকারকে জানাতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, এই অসাংবিধানিক কাজ রাজ্য সরকার যেন কোনোভাবেই না করে। ভোট ব্যাংক দেখিয়ে যদি ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 4টে জেলাতে কুর্মী জনজাতির মানুষ ভোটকে প্রভাবিত করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের 20টা জেলায় আদিবাসী জগতের মানুষ ভোট ব্যাংকে তাই রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় বিরোধী দলনেতাকে জানাতে চাই, ভোট ব্যাংকের দালালি করবেন না, ভোট ব্যাংকের পেশারে মাথা নত করবেন না। আদিবাসী জগতের মানুষ শান্তপ্রিয়, কিন্তু একবার যদি আদিবাসী জগতের মানুষের রক্ত গরম হয়, সেই রক্তকে ঠান্ডা করতে হলে অনেক কাঠখড় পোহাতে হবে। হয়তো যেটা শোনা যাচ্ছে নাকি ভেতরে ভেতরে মণিপুর করার চেষ্টা করছে, ভুলেও আমরা সে পথে মারাচ্ছি না। এবং আবার বলছি, আমরা কুর্মীদের সাথে সরাসরি কোনো বিরোধ নেই। আমাদের বিরোধ, আমাদের দাবি রাজ্য সরকারের কাছে, আমাদের দাবি সিআরআই রিপোর্টকে যেন ছেড়ছাড় না করা হয়, আমাদের দাবি অসাংবিধানিকভাবে কোনোভাবে কেন্দ্র সরকার যেন এই আদিবাসী সূচিতে সামিল না করে। ঠিক। আপনাদের মূল বিরোধিতা কাদের বিরুদ্ধে? আমাদের মূল বিরোধিতা রাজ্য সরকারের দাবির বিরুদ্ধে, কখনো কুর্মী জনজাতির মানুষের বিরুদ্ধে নয়। আমাদের দাবি সিআরআই রিপোর্টকে যেন রাজ্য সরকার কোনোভাবেই ছেড়ছাড় না করে, কোনোভাবেই যেন আমাদের যে সমস্ত বিপ্লবীরা ছিল, এতদিন ধরে আমরা ঠাকুর বলে পুজো করে এসেছি, আমাদের দেবতা বলে মেনে এসেছি আমাদের পূর্বজরা, সেই রঘুনাথ সিং ভূমিজকে, সেই আমাদের সিধু কানু চাঁদ ভৈরবের লড়াইকে ওইখানে কোনোভাবেই যেন প্রজেক্ট করা না হয়। চানকু মাহাতো সাঁওতাল বিদ্রোহের বিপ্লবী, কোনোভাবেই যেন প্রজেক্ট করা না হয় রঘুনাথ সিং মাহাতো চুয়ার বিদ্রোহের বিপ্লবী। আমাদের এই জন্যই আজকে পথে নামা এই তপ্ত দুপুরে। আগামী দিনে কি পদক্ষেপ রয়েছে? আমাদের পদক্ষেপ বলতে আমরা যে ডিমান্ডটা করছি, সেই ডিমান্ডটা সিআরআই রিপোর্ট যেন ছেড়ছাড় না হয়।
এই দুটো বিদ্রোহকে কোনোভাবে যেন ভুল প্রচার না করা হয় এবং হাইজ্যাক করা না হয়, সিঙ্গেল ডিমান্ড নিয়ে আমরা আদিবাসী জগতের মানুষ আজকে পথে নেমেছি। যদি এটা আমাদেরকে যদি কোনো কিছু করতে বাধ্য করা হয়, তার ফল কিন্তু রাজ্য সরকারকে ভুগতে হবে। সে দায় কিন্তু আমাদের নয়, রাজ্য সরকারের। ধন্যবাদ। নমস্কার। পরিচয়, আমি রাজেশ্বর টুডু, ভারত জাকাত মাঝি পারগানা মহল, পুরুলিয়া সদর, তল্লাট পারগানা। ধন্যবাদ। আমার নাম রামপদ সিং সর্দার। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেন্ট্রাল কমিটির সদস্য। আমি নিরোধ সিং সর্দার। কামদা চকে আমরা রয়েছি এবং এখানে আদিবাসী সংগঠনগুলির যে বন্ধের যে আন্দোলন, সে আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স থেকে যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন গ্যাস, বৈদ্যুতিকের বিভাগের যে গাড়ি, সেইগুলোকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। যারা রোগী রয়েছে তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে।